শীত আর বসন্তের সন্ধিক্ষণের মুহূর্ত, অপূর্ব একটা সময়। রোজ সকালে কোকিলের ডাকে ঘুম ভাঙে। ডালিয়া চন্দ্রমল্লিকার বদলে মাধবীলতা এবার সুবাস ছড়াবে। হাই, আমি দিয়া, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বসন্ত উৎসবের অনুষ্ঠান আছে। এই শাড়িটা প্রিডেপ করে রাখা রয়েছে। আসলে আমি তো প্লিট করতে অতটা ভালো পারি না, সাথেই ব্লাউজটা পরবো। সকাল সকালই ঠিক করা, কাল রাত্রে অন্য একটা শাড়ি ঠিক করে রেখেছিলাম। ব্লগটা শুরু করছি অনেকটা বেলা থেকে। একটু কাজে যাওয়ার আগের মুহূর্তেই ফুলটা দিয়ে গেল। ফেরার পথে যদি ভুলে যায়, তাই আমি ফ্রিজে রেখে দিলাম। এবার চলো শাড়ির সাথে কোন গয়নাটা পরবো সেটা বাছি। যখন শুনতে পারলাম যে 1 মার্চ বসন্ত উৎসব হবে, কিন্তু কোনো কারণে আমাদের ডেটটা এগিয়ে গেছে। যাই হোক, তখন আমার সি সেকশন মাত্র 1.5 মাস হয়েছে। ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে আমি নাচ করতে পারবো কি না। তো ডক্টর বললো হ্যাঁ পারবে, আক্ষরিক অর্থে এখন বারণ তো করা যায় না যে তুমি পারবে না, কারণ অনেকটা দিন হয়ে গেছে। যদিও 3 মাস সময় লাগে ভেতরের পুরো সমস্ত সেলাইগুলোকে ঠিকঠাকভাবে শুকাতে। তাই ব্যথা কিন্তু তোমার হবে, তুমি যদি সেই ব্যথাটা সহ্য করতে পারো তাহলে তুমি করবে। আর ওষুধও লিখে দিয়েছিলেন। তখনই ঠিক করেছিলাম ঠিক আছে, দেখা যাক পারি কি না। একটা সময় আমার অনেক কাচের চুড়ি ছিল, এখন যদিও নেই, তবে যে কটা আছে তার মধ্যে এইটা আমার ভীষণ পছন্দের। আর একটা দেখাচ্ছি, দাঁড়াও। আর একটা এই যে নিয়ন একটা কালার, ঠিক ইয়েলো নয়, ছবিতে ইয়েলো লাগছে, হালকা নিয়ন কালার যেরকম হয় না, ঠিক সেরকম রঙটা। এই রঙটাও খুব সুন্দর। এছাড়াও এই যে রেড আছে, গ্রিন আছে, ব্ল্যাক আছে, আর এগুলো না নাম আছে আলাদা আলাদা। কাঁচের চুড়ি ডিজাইনের উপরে নাম হয় এগুলো। এটা যেমন মেশিনে কাটা, তেমন ওগুলো হচ্ছে রেশমি চুড়ি যেগুলোকে বলে, এগুলো হচ্ছে রেশমি চুড়ি। এরকম অনেক ধরনের চুড়ি আছে। এটা একটা স্ট্যান্ড। এখন তো আলতা সেরকমভাবে পরাই হয় না, ইভেন আমি কোনোদিনই অত আলতা পরি না। অনুষ্ঠান পারপাসই পরি, নাচের সময় পরি এরকম। তো স্বাদের সময় বেশ কিছু পেয়েছিলাম, সেগুলো থেকে এটা একটা বোধ হয় স্টোর রুম থেকে নিয়েছি, একদম নতুন। আরেকটা ব্যবহার করতাম, সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এটা কুকুমনি আলতা, এটা এখন পরে নেব। আলতাটা পরে নিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়োতে পড়েছি, তাই আর ফিল্ম করা হয়নি, দেখানোও হয়নি। এখন একটু স্ক্রাব করব, আর মাঝে মাঝে গিয়ে আলোকে উঁকি মেরে দেখে আসছি যে ও ঘুমোচ্ছে না উঠেছে। আমি মেকআপ করার আগে চেষ্টা করি একটু স্ক্রাব করা, তাহলে মেকআপটা খুব ভালো বসে। আমি ভেবেছিলাম আলোকে খাইয়ে তারপরে আমি রেডি হব। আলো 4টে নাগাদ রোজই ওঠে, কিন্তু আজকে 5টা বাজে, আলো এখনও ঘুম থেকে ওঠেনি। তো মাদের কিছু প্রোগ্রাম থাকলে বাচ্চারা বোধহয় টের পেয়ে যায়। তো আমি ভাবলাম তাহলে আমি রেডি হতে স্টার্ট করে দিই, শাড়িটা পরে পরবো, ওখানে প্লিট করা আছে। তো রেডি হওয়া স্টার্ট করি, তারপরে ও যখন উঠবে, আমি মনে একই কথা দুবার করে বলছি, যাই হোক তো তাহলে রেডি হই, তারপরে ওকে আমি ফিট করিয়ে দিয়ে শাড়িটা পরবো। হালকা একটু স্ক্রাব করেছি, কারণ অনেক দিন আমি কোনো ফেস প্যাক লাগাচ্ছি না, অ্যাকচুয়ালি টাইম করে উঠতে পারছি না, হয়ে উঠছে না। আলো কালকে রাত্রিবেলা আমি বলছি শোনো, কালকে রাত্রে 5টার সময় না 4টে থেকে 6টা আলো খেলেছে সকালবেলা। ওর এখন ওটা টাইম হয়ে যায়, রুটিনটা পুরো চেঞ্জ করে ফেলেছে ও, দিয়ে এখন ওই টাইমটাও খেলছে। টোনার লাগালাম, কচরেক্সের স্নেল মুসিনটা লাগালাম, এবার ময়শ্চারাইজার লাগাচ্ছি। আমি সব কিছু প্যাক করে দেবো, তাই এখন আর প্রোডাক্ট দেখাচ্ছি না, কারণ তাড়াহুড়োর মধ্যে রয়েছে। আর মেকআপ করার আগে সবসময় স্কিনটা যত ভালোভাবে তুমি প্রেপ করবে, মেকআপ তত ভালো বসবে। যদিও আমি খুব লাইট মেকআপ করি, নাচের ক্ষেত্রেও আমি খুব লাইট মেকআপ করি, সেই জন্য স্কিনটা প্রেপ করাটা খুব দরকার। দেন আমি 2টো প্রাইমার ব্যবহার করব। একটা হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি, এটা সুইস বিউটির এটা হাইলাইটিং প্রাইমার, রিসেন্ট আমি কিনেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর এটা হচ্ছে কালার বারের, এটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। দুটোই ব্যবহার করব, তার কারণ আজকে অনেকক্ষণ মেকআপটাকে আমাকে হোল্ড করতে লাগবে। তো ফার্স্ট আমি এইটা ব্যবহার করব, কালার বারেরটা। যেই জায়গাগুলোতে আমার ঘাম হয়, আর অলরেডি গরম পড়ে গেছে, নাহলে ব্যবহার করতাম না। শীতকালে এটা আমি অত ব্যবহার করি না। এটা একটু 1 মিনিট টাইম দেবো সেট হওয়ার জন্য প্রাইমারটাকে, তারপরে আমি সেকেন্ড প্রাইমারটা ব্যবহার করব। হঠাৎ করে মনে পড়লো, একটা টাইম ছিল যেন যখন আমি একদম মেকআপ করতে পারতাম না। আমি তো কোনোদিনও শিখিনি, মেকআপ আর্টিস্ট তো নই, কিন্তু মেকআপ আর্টিস্টের মতো মেকআপ করতেও পারি না। কিন্তু একটা টাইম প্রচুর ইউটিউবে ভিডিও দেখতাম মেকআপের, করতে করতে শিখেছি অনেক কিছু, যে এইভাবে আইসটা করবো, এই কালারের সাথে এইটা ভালো লাগবে, অনেক কিছু দেখে দেখে শিখেছি। কোনোদিন তার আগে আমি খুব বাজে মেকআপ করতাম, মানে সাজতাম। মনে আছে ছোটোবেলায় একটা ওই ল্যাকমির ফাউন্ডেশন আসতো 100 টাকা ওরকম, শেডও যে হয় সেটাও ইভেন জানতাম না। যদিও ওটা অনেক কম বয়সের কথা বলছি, তবু কলেজ টলেজেও মেকআপ করতে পারতাম না।
লুক অ্যাট দ্য গ্লো। এটা হাইলাইটিং প্রাইমার, আগেই বলেছি এটা ইউজ করলে প্রচণ্ড ইনস্ট্যান্ট গ্লো দেয়। আমি যেই কালার কারেক্টারটা অ্যাপ্লাই করতে বসেছি তখনই আলো উঠে গেছে, তাই তাড়াতাড়ি করে আমি মেকআপটা করেছি। আর ফিল্ম কিচ্ছু করা হয়নি, ফেসটাকে বেক করতে বসিয়ে আমি ওকে ফিট করতে স্টার্ট করে দিয়েছিলাম। এখন তাড়াতাড়ি করে আমি সাজটা কমপ্লিট করব, কারণ অলরেডি লেট হয়ে গেছে আমার। যদিও শাড়িটা প্রিডেপ করা ছিল বলে অতটা সময় লাগেনি শাড়িটা পরতে, কিন্তু নাচের ক্ষেত্রে কী হয়, আঁচলটা অনেক বড় রাখতে হয়, তো সামনে যেহেতু আসবে তাই কুচি খুব একটা হয়নি। আর পেটটা এখনও আমার বেশ ফোলাই আছে, শাড়িতে হয়তো অতটা বুঝতে পারছো না তোমরা ক্যামেরাতে, কিন্তু সামনে দিয়ে বেশ ফোলা আছে, কারণ পিরিয়ডসের মধ্যে তো বেল্ট পরছি না। পেটটা না এখন একটা অদ্ভুত শেপ নিয়ে নিয়েছে, এটা সবারই হয়, যারা ফেস করেছো এটা জানো। ওই সময়টা পেটটা বেঢক একটা আকৃতি নেয়। হাঁটা শুরু করব ভেবেছি, আস্তে আস্তে আবার শেপে আসতে হবে। সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে চলো সকালে আনা ফুলটা মাথায় লাগিয়ে নিই। এবার গয়নার পালা। এই হলুদ হারটাই ফার্স্টের প্রায়োরিটিতে ছিল, কারণ এই হারটা 2 বছর আগে কিনেছি, এখন অবধি পরতে পারিনি। কিন্তু না এটা ভালো লাগছিল না, মানে ঠিক আছে কিন্তু মানে অতটাও খুলছিল না। তারপরে এই হারটা পরে দেখলাম যে না বেশ ভালো লাগছে। যদিও এগুলো টিটুর থেকে সাজেশন নিয়েই আমি সবসময় পড়ি, তোমরা ব্লগে দেখেছো, তাই আজকে নতুন করে কিছু বলার নেই। ওই বললো যে হলুদটা না পরে এটা পরতে, তারপর দেখলাম হ্যাঁ এটা পরেই বেশ ভালো লাগছে। গয়না পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি, একটা সবুজ রঙের ছোট টিপ পরেছি। চলো এবার যাওয়া যাক। টিটুও কাছ থেকে চলে এসেছে ঠিক মুহূর্তে, নাহলে হয়তো আমাকেই যেতে হতো। টিটুও সারপ্রাইজিংলি কোনো প্র্যাকটিস ছাড়া একটা গান করেছে, বেশ সুন্দর হয়েছে। আর কাছ থেকে ফিরেছে, ওকেও খুব বিধ্বস্ত লাগছিলো, তাই বললাম অনেক করে যে পাঞ্জাবি পরে চলো, বললো না আর ভালো লাগছে না, তাই আর পরে আসিনি। তো চলো এবার তোমাদেরকে আমার লুকটা দেখাই। বাড়িতে তো তাড়াহুড়োয় বেরিয়েছি, পুরোটা দেখানো হয়নি, তাই এবার একটু চলো দেখিয়ে দিই শাড়িটা পরে পুরো কীরকম লাগছিলো। অল্প একটু গালে আবিরও লাগিয়েছি আমি। এই রকম সাজ আমার খুব পছন্দের, হ্যান্ডমেড জুয়েলারি বা মাটির গয়না, হাতে মাটির চুড়ি আমার ভীষণ পছন্দের সাজ এইগুলো। এইভাবে সাজলে আমার অনেকটা নিজেকে নিজের মতন লাগে। চলো এবার মেকআপটা তোলার পালা। একদম ইচ্ছে করছিল না মেকআপটা তুলতে, আর কারণ আবির মুখে দেখবে খুব সুন্দর লাগে, মানে আমার তো খুব ভালো লাগে এরকম একটু আবির লাগানো থাকবে গালে, খুব ভালো লাগে। আর মেকআপটাও আজকে বেশ ভালো বসেছিল, দুটো যে প্রাইমার ব্যবহার করেছিলাম মেকআপটা ভীষণ ভালোভাবে বসেছিল। চলো ফ্রেশ হতে হতে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা শেষ করে নিই। ডক্টর তো বলেইছিলেন পেন হবে, পেন হয়েওছে, তাই সবাই আমাকে এমন একটা গানই বেছে দিয়েছিল যেটা খুব স্লো, এবং আমিও চেয়েছিলাম এমন একটা গান যেখানে বডি মুভমেন্ট কম হবে, কারণ এতদিন পরে শরীরের মধ্যে একটা জড়তাও এসেছে। তবুও না বলার আগে চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, তাই একটা ছোট চেষ্টা করলাম। না করতে পারলে মনটা একটু খারাপই হতো। যাই হোক আজকের দিনটা বেশ কেটেছে। তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না। আজ আসি, কেমন, বাই।